বন্ধুরা এই মুহূর্তে যে আপনারা আমার এই ভিডিও দেখতেছেন, দেখেন আমার এই ভিডিওতে আমার ব্যাকগ্রাউন্ডের কালার ব্রাইটনেসটা ততটা ভালো নয় এবং দেখেন আমার ফেসটা স্মুথ না, আমার ফেসটা কালো দেখাচ্ছে। এখন দেখেন আমি তুড়ি মেরে কিভাবে আমার ফেসটা এডিটিং করে ফেলি, আমার ফেসটাকে স্মুথ করে ফেলি আর কালার ব্রাইটনেসটা কতটা সুন্দর করে ফেলি। বন্ধুরা এই মুহূর্তে যে ভিডিওটা দেখতেছেন, দেখেন আমার এই ভিডিওর কালার ব্রাইটনেসটা কতটা সুন্দর হয়ে গেছে, আমার ফেসটা কত স্মুথ হয়ে গেছে, আমার ফেসটাকে কত সুন্দর দেখাচ্ছে। এখন আমরা অনেকের ভিডিও দেখি যারা এইভাবে ভিডিও এডিটিং করে থাকি, কিন্তু আমরা মনে করি কি তারা লাখ টাকার ক্যামেরা দিয়ে ভিডিও শুট করেছে অথবা লাখ টাকার মোবাইল দিয়ে ভিডিও শুট করেছে। মূলত তারা নর্মাল মোবাইল দিয়ে ভিডিও করে, কিন্তু ভিডিওটি করার পর ভিডিওটিকে এডিটিং করে। আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে নর্মাল একটা ভিডিওকে এডিটিং করে এরকম বেস্ট একটা লুক দিতে পারবেন। আপনার ভিডিওটি গিয়ে দেখে মনে হবে না যে এটি নর্মাল একটা ক্যামেরা দিয়ে শুট করা, আপনার ভিডিওটি দেখে মনে হবে ভালো কোনো ক্যামেরা দিয়ে শুট করা হয়েছে। সো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে যারা ইউটিউবিং করেন অথবা টিকটক করেন তাদের জন্য। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা আমার এই ভিডিওটিকে সম্পূর্ণ না টেনে দেখবেন। আর যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল করে রাখবেন। সো বন্ধুরা অনেক কথা বলে ফেলেছি, চলো আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল কাজে চলে যাই। তো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনের মধ্যে আসার পর বন্ধুরা আপনারা ভিডিওর ফেস স্মুথ করার জন্য, ফেসটাকে সুন্দর করার জন্য প্রথমে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবেন আপনাদের মোবাইলে। অ্যাপ্লিকেশনটির নাম হলো ক্যাপকাট অ্যাপ্লিকেশন। আপনারা যদি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইলে ইনস্টল করে রাখেন তাহলে আপনাদের আর কিছু করতে হবে না। আর যারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি সম্পর্কে জানেন না তারা প্লে স্টোরটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে সার্চ বারে টাচ করে এখানে লিখবেন ক্যাপকাট, CAPCUT, ক্যাপকাট লিখে এখানে সার্চ করবেন। সার্চ করার পর এসে দেখতে পাচ্ছেন বন্ধুরা ক্যাপকাট ভিডিও এডিটর, এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। আমি অলরেডি এই অ্যাপ্লিকেশনটি আমার মোবাইলে ইনস্টল করে নিয়েছি। তারপর বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইল থেকে ওপেন করবেন। ওপেন করার পর বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেসও আসতে পারে, আবার এরকম একটু ইন্টারফেস আসতে পারে। তো আপনাদের সামনে যদি এরকম একটি ইন্টারফেস আসে তাহলে এখানে এই অ্যারোটাতে একটি টাচ করে দিবেন। টাচ করার পর এরকম অপশন আসবে। তারপর বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, এই লেখাতে একটি টাচ করবেন। টাচ করার পর আপনার গ্যালারি আপনার সামনে শো করবে। আপনি যে ভিডিওটাকে এডিটিং করতে চান এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে অ্যাড অপশনে টাচ করবেন। টাচ করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তারপর বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন ভিডিওর যে লেয়ারটা আছে এটার মধ্যে একটি টাচ করবেন। টাচ করার পর বন্ধুরা একটু এদিকে চলে আসবেন, ডান দিকে আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন রিটাচ, এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটার মধ্যে একটি টাচ করবেন। টাচ করার পর এখানে যে দেখতে পাচ্ছেন ফেস একটা অপশন আছে, এটার মধ্যে একটি টাচ করবেন। যেটার মধ্যে প্রো লেখাটা আছে ওইটার মধ্যে টাচ করবেন না। ওইটার মধ্যে টাচ করলে ওইটা যদি আপনার ভিডিওতে অ্যাড করতে চান তাহলে আপনার টাকা লাগবে। যেটার মধ্যে ফ্রি লেখা অথবা কোনো লেখা নাই ওইটা আপনি ব্যবহার করতে পারবেন। এখানে যে দেখতে পাচ্ছেন স্মুথ, এটার মধ্যে একটি টাচ করবেন। টাচ করে আপনার ভিডিওতে যদি আপনার ফেসের মধ্যে যদি কোনো দাগ টাগ থেকে থাকে তাহলে এখান থেকে স্মুথে দিলে আপনার ফেসটা একেবারে স্মুথ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার ফেসটা একেবারে স্মুথ হয়ে গেছে। তো আমি স্মুথটা একটু কমিয়ে রাখবো। এই যে দেখতে পাচ্ছেন আমি একটু দিয়ে দিলাম স্মুথটা। তারপর এখানে যে দেখতে পাচ্ছেন স্কিন টোন, এটা আমাদের কি টাচ করবেন। টাচ করে এখান থেকে ফ্রি যে অপশনগুলো আছে এখান থেকে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যে কোনো একটি ব্যবহার করতে পারবেন, যে কোনো একটি কালার। এই যে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে 2 নম্বর কালারটা এই যে দেখতে পাচ্ছেন এটা আমি ব্যবহার করব। তো আমি এটা আমাদের কি টাচ করলাম। টাচ করার পর বন্ধুরা এখানে আপনি চাইলে আপনার ইচ্ছা মতন বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এই যে দেখেন এভাবে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। বন্ধুরা আমি এখান থেকে এতটুকু দিয়ে দিলাম, ফুল দিয়ে দিলাম। তারপর এখান থেকে আবার বাইরে আসবেন। আসার পর আবারও এখানে ফেস অপশনে টাচ করবেন। টাচ করার পর এখানে যে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস, এটার মধ্যে একটি টাচ করবেন। টাচ করে আপনি ব্রাইটনেসটা বাড়াতে কমাতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য ব্রাইটনেসটা এতটুকু দিয়ে দিলাম। তারপর এখানে যে দেখতে পাচ্ছেন হোয়াইট টেথ, এটার মধ্যে টাচ করে আপনি আপনার দাঁতগুলোকে সাদা করতে পারবেন, আপনার দাঁতগুলোকে আপনি পরিষ্কার করতে পারবেন। তো আমি এখান থেকে এতটুকু দিয়ে দিলাম। তারপর এখানে টিক মারে টাচ করবেন। টাচ করার পর বন্ধুরা এসে দেখেন আমার ভিডিওটা এখন আমার ফেসটা কতটা সুন্দর হয়েছে। এখন বন্ধুরা আমরা এই ভিডিওটাকে আরও একটু এডিটিং করে কালার ব্রাইটনেসটা আরও একটু সুন্দর করব। এখানে যে দেখতে পাচ্ছেন আপনার ভিডিওর যে লেয়ারটা আছে এটার মধ্যে আরও একটি টাচ করবেন। টাচ করার সাথে সাথে এরকম আবার অপশনগুলো আপনার সামনে চলে আসবে। তা আপনারা কী করবেন এখান থেকে অ্যাডজাস্ট একটি লেখা খুঁজে বাইর করবেন, একটি অপশন খুঁজে বাইর করবেন। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা অ্যাডজাস্ট লেখাটা, এটার মধ্যে একটি টাচ করবেন। টাচ করার পর বন্ধুরা এখান থেকে আপনাদের ইচ্ছা মতন ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে নেবেন। এই যে ব্রাইটনেসে টাচ করে ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে নেবেন। তো আমি এতটুকু রেখে দিলাম। তারপর এই যে দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট, এটার মধ্যে টাচ করে বাড়িয়ে কমিয়ে আপনাদের ইচ্ছা মতো নেবেন। এইভাবে বন্ধুরা আপনার যতগুলো অপশন আছে আপনাদের ইচ্ছা মতো দেখে এডিটিং করে নেবেন।
বিশেষ করে আপনারা আরেকটু ডান দিকে আসবেন, আসার পর এখানে HSL একটা লেখা একটা অপশন পাবেন, এটার মধ্যে টাচ করবেন। এটার কাজটা আরও বেশি গুরুত্বপূর্ণ। টাচ করার পর আপনি যদি বাইরে কোনো জায়গায় শ্যুট করে থাকেন, কোনো গাছ ব্যাকগ্রাউন্ডে কোনো গাছপালা থেকে থাকে, তাহলে আপনি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সবুজ অপশনটা, এটার মধ্যে একটি টাচ করবেন। টাচ করে এখান থেকে এগুলো বাড়িয়ে কমিয়ে নেবেন। এই যে দেখেন আমার গাছগুলো কিন্তু আগের থেকে সবুজ হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। এই যে দেখেন এখন আমার বর্তমান কালারটা কীরকম। তো আমি এখানে এটা বাড়িয়ে দিচ্ছি আর আমার গাছগুলো পিছনে সবুজ হয়ে যাচ্ছে। এই যে দেখেন আমি আবার কমিয়ে দিলে কীরকম হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে সবুজ করে নিব। তারপর বন্ধুরা এটাও আপনাদের ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। তারপর বন্ধুরা আপনারা নিচেটাও আপনাদের ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। তারপর বন্ধুরা আপনারা চাইলে এখান থেকে আরও কিছু কালার অ্যাড করতে পারবেন। আপনাদের যদি এখানে এডিটিং হয়ে যায় তাহলে আপনারা এখান থেকে বাইরে আসবেন। এখানে খালি জায়গায় টাচ করলে এভাবে বাইরে আসবে। তো বন্ধুরা আমাদের ভিডিওর কালার ব্রাইটনেসটাও এডিটিং করা হয়ে গেছে, ফেসটাকেও স্মুথ করা সুন্দর করা হয়ে গেছে। এখন আমরা ভিডিওর যে ওয়াটারমার্ক আছে এই অ্যাপের, এটাকে ডিলিট করব। ভিডিওর একেবারে শেষে চলে আসবেন, আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন ক্যাপকাট লেখাটা, যে ভিডিওর ওয়াটারমার্কটা আছে এটা ডিলিট করার জন্য এই শেষে ভিডিও লেয়ারের শেষে একটি টাচ করবেন। টাচ করার পর এখানে একটি লেখা উঠবে ডিলিট অপশন, এটার মধ্যে একটি টাচ করবেন। টাচ করার পর অ্যাপের ওয়াটারমার্কটা ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা এই ভিডিওটি গ্যালারিতে সেভ করার জন্য এখানে যে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, এখান থেকে এক্সপোর্ট লেখাতে টাচ করবেন। এই ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হওয়া শুরু হয়ে যাবে। বন্ধুরা ভিডিওটি দেখে যদি মনে হয় আপনাদের একটু হলেও উপকার হয়েছে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আর যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল করে রাখবেন, যাতে করে আমার এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের মোবাইলে চলে যায়। সো বন্ধুরা আমি রেহান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।